গভর্নমেন্ট রানিং আন্ডার আমি গোপীবল্লভ মন্ডল প্র্যাকটিক্যাল স্যার এমএমপি এবং এমডি ইঞ্জিন সম্বন্ধে কিছু তোমাদের বিস্তারিত জানাবো। আমাদের যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। ইঞ্জিনের যে যন্ত্রাংশ আছে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেকানিক্যাল যন্ত্রাংশ, একটা মেকানিক্যাল যন্ত্রাংশ, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ। তো মেকানিক্যাল যন্ত্রাংশটা আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থিতিশীল, একটা গতিশীল। কিছু যন্ত্র আছে যারা স্ট্যান্ড থাকে, যেমন অয়েল চেম্বার, হেড, ব্লক, এগুলো স্থিতিশীল। এবং গতিশীল কি কি আছে সেগুলো হচ্ছে আমাদের সবসময় কানেক্টিং রড, স্থিতিশীল। গতিশীল আছে যেমন বেয়ারিং, নানা রকম ঘূর্ণনবান যন্ত্রাংশ যেগুলো মেন বিলিং বেয়ারিং, এগুলো গতিশীল, সবসময় ঘুরে যন্ত্র, তার মধ্যে কিছু যন্ত্রাংশ আছে। সেই গতিশীল যন্ত্রাংশ এবং স্থিতিশীল যন্ত্রাংশের মধ্যে তোমাদের আলোচনা করছি। হেডটা হচ্ছে স্থিতিশীল থাকে, কিন্তু সেই হেডের মধ্যে অনেক কিছু পার্টস আছে, যে পার্টসগুলো তোমাদের কিছুক্ষণ আগে আগের দিনের চ্যাপ্টারে বলেছিলাম যে এই পার্টসগুলো এই জায়গায় থাকে। তো তার মধ্যে তোমাদের ভ্যালভ সম্বন্ধে আমি জানিয়েছিলাম। এখন এখানে আছে ইনটেক আর অ্যাটাচমেন্ট। তো হেডের মধ্যে যেমন ইনটেক আর এক্সট্রাস্ট আছে, এর কাজ কি? ইনটেক ম্যানিফোল্ড আমাদের এয়ার সংগ্রহ করবে, ইনটেক ম্যানিফোল্ড আমাদের এয়ারটা আসবে, এটা এক্সস্ট ম্যানিফোল্ড, এটা রিটার্ন যাবে। আমাদের ইনটেক ভ্যালভ যে আছে, ইনটেক ভ্যালভ যখন ওপেন হয়ে যায় তখন কম্বাসন চেম্বারে এক্সস্ট যখন স্ট্রোক তৈরি হয় তখন এক্সস্ট হয়ে আবার এটা দিয়ে বেরোয়। তো ইনটেক ম্যানিফোল্ড আর এক্সস্ট ম্যানিফোল্ডে যখন আমাদের আওয়াজটা কোনো মেশিন থেকে বেরোয় তখন কিন্তু তার আওয়াজ খুব বিকট আওয়াজ হয়, সেই আওয়াজটা কন্ট্রোল বা শোনার মতো ক্ষমতা রাখা থাকে না। তার জন্য আমাদের কি থাকে, এর মধ্যে একটা সিস্টেমেটিক থাকে। এর মধ্যে থাকে ম্যানিফোল্ড, ম্যানিফোল্ডের পরে থাকে আমাদের সাইলেন্সার বক্স, এবং সাইলেন্সার বক্স আমাদের যে কন্ট্রোল করে। সেই সাইলেন্সার বক্সের মধ্যে অনেক রকম পার্ট থাকে, 5-6 রকমের হয়, লিভার টাইপ হয়, প্লেন টাইপ হয়, হ্যাঁ, খান টাইপ হয়, অনেক রকমের টাইপ আছে। তো তারপরে কি হয়, আমরা আওয়াজটাকে শ্রুতি মধুর করে আমাদের টেল পাইপ দিয়ে বার করি। তো এর মধ্যে যে ম্যানিফোল্ড রয়েছে, ম্যানিফোল্ড কিন্তু অনেক প্রকারই হয়। তো ম্যানিফোল্ডের জন্যই আমরা যে বিকট আওয়াজটাকে সেটা শ্রুতি মধুর করে বাইর করি। তো হেডের মধ্যে যে আমরা বর্ণনা দিলাম, হেডের মধ্যে অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, ইনটেক ম্যানিফোল্ড যে রয়েছে, তার মধ্যে ইনটেক ভ্যালভ, অ্যাডজাস্ট ভ্যালভ দুটো দুটো করে সবগুলোই রয়েছে। ওয়াটার লাইন, ফুয়েল লাইন, ফুয়েল লাইন বলে নোজেল ইঞ্জেক্টর, এদিকে একটা ফুয়েল লাইন আছে, এটা ফুয়েল লাইন, নোজেল ইঞ্জেক্টর দিয়ে আমাদের ফুয়েল বার্ন হচ্ছে, ওখানে ইঞ্জেক্টর। আর অয়েল লাইন আমাদের এই জায়গা থেকে অয়েল লাইনটা বেরোচ্ছে রোকার সেলিতে দিয়ে, রোকার সেলির মধ্যে রোকার সেট দিয়ে পুরোটা অয়েল হয়ে এই স্প্রিং সমস্ত অয়েল কিন্তু পিছনের ভাব থাকবে, সেগুলো পুরো হয়ে আবার এখানে এই যে পুশ রোড আছে, এই পুশ রোডের ফাঁক দিয়ে আবার ঠিক আস্তে 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 নিচে আবার অয়েল ফেলে মোবিলটা চলে যাবে। তো এরপরেই হেড আমাদের কি খারাপ হয়, হেডের সাধারণত কি খারাপ হয় জানো? এই যে ওয়াটার সার্কুলেশন হয়, ওয়াটার সার্কুলেশন পরিপ্রেক্ষিতে এই পার্টের যে পার্ট কোর থাকে, সেই কোরগুলো ওয়াটারে আস্তে আস্তে মরিচা লেগে দীর্ঘদিন হয়ে পর সেখানে লিকেজ হয়ে যায়। লিকেজ হয়ে গেলে তখন কি হয়, আমাদের ওয়াটার কিন্তু মোবিল লাইনে চলে যেতে পারে, এবং কোয়েল লাইনেও চলে যেতে, কোয়েল লাইনে যাবে না, কোয়েল তো ডাইরেক্ট একদম সিলিন্ডারের মধ্যে ঢুকছে, তো মোবিল লাইনে চলে যাবে। মোবিল লাইনে চলে গেলে কি হবে, তখন তেলে মোবিলে একসাথে মিশে যাবে, এই মোবিলে আর জলে একসাথে মিশে যাবে, ওয়াটার জলে আর মোবিলে যদি মিশে যায় ইঞ্জিন কিন্তু সিজ হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হয়, মাঝে মাঝে যখন আমরা রিং চেঞ্জ করি বা ইঞ্জিন করাই, হেড হেড সার্ভিসিংয়ের জন্য, হেড সার্ভিস করার জন্য আমাদের লেদে পাঠাতে হয়। লেদে কি হয়, প্রেসার দিয়ে প্রত্যেকটা লাইনকে চেক আপ করা হয়। যদি কোনো লাইন মরিচা পড়ে নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু ধরা পড়ে যায়। আমরা এই জন্য লেদে হেডটাকে মেরামত করে আনি। আর কি হয়, হেডের মধ্যে যে ভ্যালভ সিট আছে, ভ্যালভ সিটগুলো আমাদের কি হয়, সবসময় ওই জ্বালানির পরিপ্রেক্ষিতে আমাদের ভ্যালভ সিটগুলো নষ্ট হয়ে যায়। এই ভ্যালভ সিটগুলো প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে যায়। এই ভ্যালভ সিটগুলো কিন্তু আমরা হেডে লেদে নিয়ে যেয়ে সিটকে বসিয়ে পেস্ট করে আবার সেগুলোকে আমরা ফিটিং করি, না হলে নতুন হেড দিতে হবে।
যেমন আমাদের দু রকম ইঞ্জিন হয়, তো একটা 4 স্ট্রোক আর 2 স্ট্রোক। এরপরে দু রকম ব্লকও হয়, মনোব্লক আর স্পিডো ব্লক। আমাদের মনোব্লকের ক্ষেত্রে কি হয়, যেমন পিস্টন লাইনার চেঞ্জ হয়, সিলিন্ডার লাইনার, কিন্তু স্পিডো ব্লকে চেঞ্জ হয়, মনোব্লকে সব ক্ষেত্রে চেঞ্জ হয়, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব প্রেসারাইজ, যেমন মারুতি ভ্যান আমাদের মনোব্লক, কিন্তু তাতে ওয়াটার লাইন, ফুয়েল লাইন সবই আছে, অয়েল লাইন সবই আছে, কিন্তু ওই ব্লকের যদি আমাদের সিলিন্ডার লাইনার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু হাই প্রেসার দিয়ে সেটা এখন চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু আগে হতো না। যেগুলো 4 সিলিন্ডার 3 সিলিন্ডার ইঞ্জিন সেগুলো এখন চেঞ্জ করা যায়, কিন্তু 1 সিলিন্ডার ইঞ্জিন যেগুলো মোটরসাইকেল, স্কুটি বা আদার্স 4 স্ট্রোকের যে ইঞ্জিন আছে সেগুলো কিন্তু মনোব্লকে লাইনার চেঞ্জ হয় না। ইউজ এন্ড থ্রো শেষ হয়ে যাবে, ফেলে দেবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল সে ক্ষয় পর্যন্ত কাজ করে যায়। প্রথম যখন দিন ওঠানামা হয়ে ক্ষয় হয়ে যায় তখন কি হয়, সেটা একবার সার্ভিস করা যায়, কিন্তু দ্বিতীয়বার হয়। তো হেডের ক্ষেত্রেও তাই, হেড আমাদের সবসময় চেক আপ করতে হয়। হেডের সাইডে যে আমাদের ওয়াটার লাইনের সার্কিট আছে তা চেক করতে হয়, চেক করে সেগুলো এই যে এখানে দেখা আছে এগুলো কিন্তু খোলা যাবে। এগুলো করলে আমি ওয়াটারের ভিতর লাইনগুলো পুরো দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে এই দুটো ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপটা কিন্তু কপার কপার প্লেট দিয়ে এটা সিল করা আছে। কপার অথবা ব্রাশ এই দুটোর মধ্যে প্লেট হয়, এই প্লেট দিয়ে এটা সিল করা আছে। এটা খুললে আমি হেডের ভিতরের অংশটা দেখতে পাবো। যদি কোনো লাইন কানেকশন যদি লিকেজ থাকে সেটা রিপেয়ার করা যায়, রিপেয়ার করে সেটাকে আবার সার্ভিস করা হয়। সেটা একমাত্র অত্যাধুনিক লেদের ছাড়া হয় না, যে কোনো লেতে এগুলো করা সম্ভব নয়। এর মধ্যে হিটার প্লাগ রয়েছে, এই হিটার প্লাগটা তোমাদের আমি আজকে দেখাবো যে হিটার প্লাগটা কিভাবে হবে এবং হিটার প্লাগের কাজ কি। এই হিটার প্লাগটা আমাদের শীতকালে ডিজেল ইঞ্জিন সাধারণত স্টার্ট করা যায় না, পেট্রোল ইঞ্জিনও কষ্ট দেয় যদি প্লাগ তার ঠিক না থাকে, ফুয়েল যদি ঠিক মতো না থাকে। যেখান সেখানে ফুয়েল ভরলে সে ফুয়েলের মধ্যে কেরোসিন মিক্স থাকে, স্টার্ট হয় না, বার্ন হতে অসুবিধা হয়। প্লাগ খারাপ থাকলে কি হয়, ফায়ারিং হয় না ঠিক মতো, তাতে অসুবিধা হয়। আর কি হয়, পেট্রোল ইঞ্জিনে যদি ম্যাগনেট ঠিক মতো কারেন্ট না দেয় বা ব্যাটারি যদি ডাউন থাকে তাহলে স্টার্টিং প্রবলেম হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু তা নয়। এক তো ব্যাটারি কমজোরি থাকলে টানবেই না, দ্বিতীয়ত যদি এই যে হিটার প্লাগ, এটাকে বলা হয় হিটার প্লাগ, এর মধ্যে কি থাকে, আমাদের ভিতরে সার্কিট কয়েল আছে। যখনই আমি কারেন্ট পুশ করবো, আর্থ সবসময় ফিটেড বাই ইঞ্জিন বডি, কিন্তু প্লাস সবসময় পজিটিভ পয়েন্ট এ সবসময় কভারেট থাকে, ভিতর পর্যন্ত পুরো কভারেট। তো এখানে যখন আমি ফিট করব, লাইন দেব, তখন ভিতরে প্লাগ দিলে এটা খুব গরম হয়ে যাবে। এটা মেটেরিয়ালটা হচ্ছে ব্রাশ, কপার, এটা কপারের মেটেরিয়াল। এই কপার প্রচন্ড গরম হয়, যখনই এখানে কারেন্ট দেওয়া হবে গরমটা ধরবে। গরম হলে পরে কি হবে, এখানে যে আমাদের নোজেল ইঞ্জেক্টর রয়েছে, নোজেল ইঞ্জেক্টরের লাস্ট অংশ আর এই লাস্ট অংশ একখানে কানেক্টেড। এই গরম হওয়ার পরে এই যে বাষ্পীভূত অয়েলটা, বাষ্পীভূত ফুয়েল নোজেল ইঞ্জেক্টর প্রেস করে যখন কম্বাসন চেম্বারে আমার দেবে, তখন এ কি করবে, গরম হয়ে সেটাকে জ্বালাতে সাহায্য করবে। এই হলো হিটার প্লাগের কাজ। হিটার প্লাগ শীতকালে ডিজেল ইঞ্জিনের জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যদি না থাকে সে স্টার্ট হবে না, ব্যাটারি সেলফ মেরে মেরে একটার হয়ে যাবে তবু স্টার্ট হবে না। এই হলো হিটার প্লাগ। আমাদের এটা 4 সিলিন্ডার 4টা হিটার প্লাগ আছে। তো হিটার প্লাগ আমাদের ডিজেল ইঞ্জিনে সাধারণত এর জন্যই দরকার হয়, এবং এটা বিশেষ প্রয়োজনীয় জিনিস শীতকালে স্টার্টিং প্রবলেম সলভ করার জন্য। আর কি রয়েছে, ওভারফ্লো পাইপ। এই ওভারফ্লো পাইপ কি আছে, এর মধ্যে এটা হচ্ছে ওভারফ্লো ব্যাঞ্জো বোল্ট। ওভারফ্লো ব্যাঞ্জো বোল্টটা আমাদের ব্যাঞ্জো বোল্ট কি জিনিস, ব্যাঞ্জো বোল্ট হচ্ছে যেখানে অয়েলটা একটা বোল্টের মাধ্যম দিয়ে ব্রাঞ্চ মানে ভাগ ভাগ হয়, সেটা বলে ব্যাঞ্জো বোল্ট। এটার মধ্যে দেখো এই যে ব্যাঞ্জো বোল্টটা রয়েছে,
দেখো প্রথমত আমি এটা কিন্তু ডালেন দিয়ে খুলছিলাম, এই ডালেনটা কিন্তু খোলা যাচ্ছিল না, কারণ স্লিপ করছে। ডালেন যখন খোলা যায় তখন রিং রেঞ্জ আমরা ব্যবহার করি। র্যাঙ্ক রেঞ্জটা পুরোটা কভারেড, এই জন্য প্রত্যেকটা গ্রুপ একসাথে ধরার সাহায্য করে। এই নাটটা যদি আমি এই ডালেন দিয়ে খুলতে যেতাম তাহলে কি হতো, এটা স্লিপ হয়ে যেত এবং নাটটাও স্লিপ হয়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন রিং রেঞ্জ। রিং রেঞ্জ ডাল রেঞ্জ থেকে উন্নত। যে কোনো নাট যদি রিং রেঞ্জ দিয়ে খোলা যায় সেটা ঠিক থাকে এবং তাতে ক্ষয়রোধটা কম হয়। আর ডাল রেঞ্জ দিয়ে ডিস্ট এন্ড স্পিনার, এই ডবল এন্ড স্পিনার দিয়ে যদি খোলা হয়, এই ব্যাঞ্জো বোল্টের মধ্যে রয়েছে ব্যাঞ্জো ওয়াশার, আর এখানে দেখো ফুটো রয়েছে একটা, তার মানে ডিভাইডেড হচ্ছে, এখানে একটা ফুটো রয়েছে। এখানে তেলটা যখন যায় এখান থেকে ওভারফ্লো লাইনে ডিভাইডেড হয়ে তোমার ওভারফ্লোতে চলে যায়। এই জন্য ব্যঞ্জো কথাটা হচ্ছে ডিভাইডেড, ভাগ, ব্রাঞ্চ থেকে ব্যঞ্জো উৎপন্ন। এটা হলো ওভারফ্লো ব্যঞ্জো বোল্ট। নোজেলের অবশিষ্ট তেল যখন আমার ইঞ্জেক্টর এখানে পুশ করবে, পুশ করার পর যেটা বাড়বে সেই বাড়তিটা এখানে হয়ে ওভারফ্লো লাইন দিয়ে প্রত্যেকটা হয়ে আবার রিটার্ন টু আমাদের অয়েল ট্যাঙ্কে যায়, ফুয়েল ট্যাঙ্কে। অয়েল ট্যাঙ্ক নয়, অয়েল ট্যাঙ্ক হচ্ছে মোবিল, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে ডিজেল বা পেট্রোল। সবসময় সমস্ত ছাত্রদের আমি একটা জানাই, অয়েল আর ফুয়েল মধ্যে প্রভেদটাকে মনে রাখবে। আমি প্রায়ই জিজ্ঞাসা করি যে আমার যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে আমাদের অয়েল ফিল্টার গাড়িতে কোটা লাগে, আমরা ফট করে বলে দেবো প্রাইমারি সেকেন্ডারি, কিন্তু সেটা ভুল। অয়েল ফিল্টার আমাদের একটাই লাগে, অয়েল ফিল্টার এলিমেন্ট, যেটা হচ্ছে মোবিল ফিল্টার, একটাই লাগে। এবং একটা মোবিল ফিল্টার নেট বা জালি থাকে অয়েল পাম্পের কাছে, যেটা অয়েল পাম্প থেকে কানেক্টেড হয়ে মানে সেকশন হয়, তখন একটা অয়েল ফিল্টার জালি থাকে অয়েল পাম্পে, সেটা জালি। কিন্তু ফিল্টার একটাই থাকে, ব্লকের মধ্যে অবস্থিত থাকে সাইডে, যে কোনো জায়গায় ব্লকের মধ্যে ফিটেড থাকে অয়েল ফিল্টার। যখন অয়েল আমাদের সাপ্লাই দেয় অয়েল পাম্প, সেই তেল প্রথম ফিল্টারে সংশোধিত হয়ে দুভাগে ভাগ হয়ে এক ভাগ ইন্টারনাল এবং এক ভাগ যায় আমাদের টেপিটো অ্যাসেম্বলিতে। আর ফুয়েল কিন্তু আমাদের প্রথমে হিট পাম্প টানে, হিট পাম্প টেনে পরে সেকশন করে করে দেয় প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফিল্টারকে, তারা সংশোধিত করে দেয় ডেলিভারি পাম্পকে, ডেলিভারি পাম্প দেয় নোজেল ইঞ্জেক্টরকে, নোজেল ইঞ্জেক্টর থেকে আমার যায় কম্বুশন চেম্বারে। এটা হলো হেডের বিস্তারিত বিবরণ। তাহলে হেডের মধ্যে আমাদের রয়েছে কি কি, আমি যদি প্রশ্ন করি যে আমাদের হেডের মধ্যে কি কি অবস্থান আছে, আমরা তখন কি করব, হেডটাকে প্রথমে দেখে নেব, তারপর তোমরা মনে করবে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথমত জানতে হবে এবং দেখতে হবে কি কি হেডের মধ্যে ফেসে গেছে। তো হেডের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক্সজাস্ট ভ্যালভ, ইনলেট ভ্যালভ, ওয়াটার লাইন, অয়েল লাইন, ফুয়েল লাইন নোজেল ইঞ্জেক্টর দিয়ে থাকছে, এক্সজাস্ট ম্যানিফোল্ড, ইনলেট ম্যানিফোল্ড। আর থাকছে কি ওয়াটার, ওয়াটার আউটওয়ার্ড যে রাস্তা, ওয়াটার লাইন, ওটা বললাম একটু আগে। যদি ভ্যাল স্প্রিং, ভ্যাল, এর উপরে থাকছে, এটার উপরে আমার অবস্থিত থাকছে কি রোকার অ্যাসেম্বলি। রোকার অ্যাসেম্বলির মধ্যে থাকছে আমার রোকার, রোকার আর্ম, টেপিড রোকার স্ক্রু, এগুলো আমার এর মধ্যে কিন্তু ফিটেড থাকে। হেড হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের মধ্যে যেমন সমস্ত কাজ এখানে থাকে, এই হেডের মধ্যে কিন্তু সমস্ত ইঞ্জিনটা পরিচালনা হয়। অয়েল, ফুয়েল, টাইমিং, এক্সজাস্ট, ইনলেট ভ্যালভ সমস্ত কিন্তু হেডের থেকে আমাদের সব কিছু হয়। তো এই হেডটা আমাদের কোথায় ফিটেড থাকে, ব্লকের উপরে। কোথায়, কিভাবে, তো ব্লকটা আমি সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে ব্লক। এই ব্লকের উপরে, ব্লকটা হচ্ছে স্থিতিশীল ইঞ্জিন, মেকানিক্যাল পার্টস একটা কিন্তু স্থিতিশীল, এ কিন্তু কোথাও ঘোরাঘুরি করে না। এই ব্লকের উপরে আমরা হেড গ্যাসকিট দেবো এখানে। এই গ্যাসকিটটা এই জন্যই দেবো, গ্যাসকিটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে কম্প্রেসারের লিকেজ না হয়। এটা দিয়ে কি করবো আমি, প্রথমত এক সাইড দেবো এনামেল অথবা গ্যাসকিট সিমেন্ট ভিক্টার, যেটা হেডের সাথে সেটিং থাকবে, আর নিচে দেবো অয়েল, মোবিল অয়েল প্লেন দিয়ে দেবো। কারণ যদি বাই চান্স আমার ইঞ্জিনের পিস্টন রিং বা কোনো সিটিং ডিফেক্ট থাকে বা কোনো অসুবিধা হয়,
তখন যদি আমি এটা খুলি এক তরফ সাঁটানো থাকবে, কিন্তু এক তরফ যদি খোলা থাকে তাহলে কেটে যাবে না, না হলে সঙ্গে ইউজ অ্যান্ড থ্রো, একবার লাগালে দ্বিতীয়বার সেটার কাজ হবে না কমপ্লিটলি। এই যে আমাদের এই প্রোটেক্টরগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সাধারণত থাকে কপার, এগুলো কপার থাকে। কপার রিং এই জন্যই থাকে কেন না, কপার একটা সফট হার্ড ম্যাটেরিয়ালস না, সফট ম্যাটেরিয়ালস। এর মধ্যে যে হেড গ্যাসকেটের মধ্যেও যে রয়েছে পয়েন্টগুলো, এগুলো কপারের, এগুলো কিন্তু কপার। কপার হচ্ছে সফট ম্যাটেরিয়াল, অথচ লিকাবল। সে যখন আমি টাইট করবো সে বসে যাবে, কিন্তু অন্য ম্যাটেরিয়াল বসবে না এবং সেটিং ঠিক মতো হবে না। তার জন্য এগুলো কপারের বাঞ্ছনীয় বা হওয়া দরকার। তো হেডের পরেই আমাদের ব্লক আছে, এই ব্লকটা আমাকে স্প্লিটো ব্লক। স্প্লিটো ব্লক আমরা কি করে বুঝবো না, আমরা প্রথমেই তোমাদের জানিয়েছি যে স্প্লিটো ব্লক ভেরি ক্রিটিক্যাল ব্লক। এই স্প্লিটো ব্লকটার মধ্যে অয়েল লাইন, ফুয়েল লাইন, এসি পাম্প, ওয়াটার লাইন, এমনকি ক্র্যাঙ্কেস পর্যন্ত এতে অবস্থান আছে। ক্র্যাঙ্কেসের মধ্যে এর ক্র্যাঙ্কেস যে আছে সেটা কিন্তু চেঞ্জ করা যায়, এই পিস্টন লাইনার সব চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ক্রিটিক্যাল ব্লক, এই জন্যই মনোব্লকটা এই স্প্লিটো ব্লক। মনোব্লকে কিন্তু ওইসব লাইন নেই, মনোব্লকে অনেক সিস্টেমেটিক কম আছে। যেমন এর মধ্যে ফিটেড বাই ডেলিভারি পাম্প, মোবিল ফিল্টার বা ফিল্টার এলিমেন্ট। ফিল্টার এলিমেন্ট কোথায় হচ্ছে, ফিল্টারটার অ্যাকচুয়াল ভালো নাম ফিল্টার এলিমেন্ট, অয়েল ফিল্টার এলিমেন্ট। আর এটা অয়েল ফিল্টার বডি। এর মধ্যে যে ছিদ্রটা রয়েছে এটা আমাদের চলে যায় একটা পাইপ দিয়ে সিধা ড্যাশবোর্ডে, যেটা অয়েল মিটার শো করে কত নম্বর প্রেসার আছে। আর এই নোজেল যে পাইপ রয়েছে, এই নোজেল পাইপ কিন্তু অল টাইম ওকে থাকা দরকার। এই নোজেল পাইপ যদি কোথাও লিকেজ থাকে তাহলে কিন্তু সেখানে এর যা প্রেসার, সেই প্রেসারে 10,000 থেকে 12,000 প্রেসার হয় যখন ফুয়েলটা এখান থেকে সাপ্লাই করে। তো সেই প্রেসারটা কিন্তু লিকেজ হয়ে যাবে। তার জন্য এখানে কোনো মতেই নোজেল পাইপ কোনোদিন লিকেজ হওয়া চলবে না, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না। আর এদিকে যে রয়েছে আমাদের একটা ভেন্টিলেশন সিস্টেম, তোমাদের আমি অনেকবারই পড়িয়েছি বা জানিয়েছি। এই যে ভেন্টিলেশন সিস্টেম সাইড দিয়ে আছে, কম্বুশন চেম্বার থেকে যে গ্যাস বাধ্য গ্যাস এক্সট্রা চলে যায় নিচ দিকে, সেটা এই যে এখানে থাকে পুশ রডের লাইন, এই পুশ রডের লাইন এটা পুরোটা ফাঁকা আছে, এই পুশ রডের লাইন ফাঁকা থেকে আমাদের কি হয়, এখান থেকে চলে আসে, এসে পর এই সাইড দিয়ে গ্যাসটা আমাদের এখানে লিকেজ হয়। এটাকে বলা হয় ভেন্টিলেশন সিস্টেম। ভেন্টিলেশন সিস্টেম যেমন আমাদের ঘর করতে গেলে ঘরের মধ্যে থেকে উপরে শ্বাস প্রশ্বাসটা যাতে যেতে পারে ঠিক মতো, তার মধ্যে যত জানলা দরজা রবারিং করা থাকবে না ভেন্টিলেটর থাকবে, এরও সেই ভেন্টিলেটর থাকবে। প্রত্যেকটা ইঞ্জিনের ভেন্টিলেশন সিস্টেম থাকতে বাধ্য। আর এই ব্লকটার মধ্যে আমরা যেটা বলেছিলাম গ্রাম্পার পুলি রবার, গ্রাম্পার পুলি রবার আমাদের যে ক্র্যাঙ্ক সাইডে আছে এখানেও একটা থাকে সেটিং করে, একটা এদিকেও থাকে। গ্রাম্পার পুলি রবার এই জন্যই থাকে, যখন ক্র্যাঙ্ক ইঞ্জিনটা খুব স্পিডে ঘুরছে, হঠাৎ স্লো করে দিলাম, একটা ধাক্কা খেলো, তখন 4 সিলিন্ডার একের পর অপরের যখন সংযুক্ত আলাদা আলাদাভাবে ট্রান্সমিশন হবে, তখন কি হয়, ধাক্কা খায় খুব দূর, তখন ক্র্যাঙ্ক ভেঙে যেতে পারে। হ্যাঁ, নতুন ক্র্যাঙ্ক ভাঙবে না, কিন্তু একটা ইঞ্জিন 4 বার রিং চেঞ্জ করা, এই ক্র্যাঙ্কটা পালিশ করা যায়। প্রথম ফার্স্ট ওভার, তো সেকেন্ড ওভার, থার্ড ওভার, 4 ওভার। 5 ওভার করতে গেলে সেটা রিস্ক হয়ে যায়, তখন কিন্তু ক্র্যাঙ্ক ভেঙে যাওয়ার বেশি চেষ্টা থাকে। 5 ওভার পর্যন্ত চালানো উচিত নয়, 4 ওভার পর্যন্ত করা যাবে। রিংয়ের সাইডেও স্ট্যান্ডার্ড থেকে ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার পর্যন্ত রিং দেওয়া যেতে পারে। তো আমি আজকে তোমাদের হেডের সম্বন্ধে যেগুলো বললাম, হেডের পরে ব্লক আসবো। এই হেড স্কিট আমাদের এখানে যে পর এখানে ব্লক আছে, এই ব্লকের মধ্যে সাইড কভার যে ফিটিং আছে, সাইড কভারের মধ্যে আমাদের কি জিনিস আছে সেটা তোমাদের এখন একটু বলে দেবো। এটা হলো সাইড কভার। দেখো এই সাইড কভারটার মধ্যে এই জায়গায় একটা প্লেট লাগানো আছে, কেন, এই ভিতরে যখন খুব গ্যাস হয়ে যাবে, মোবিল চারধার ঘুরবে,
সেই ঘোরার পরিপ্রেক্ষিতে কি হয়, নয়গুলো গোটাই মোবিল হয়ে যাবে। তখন মোবিলটা কিন্তু এধারে ধরে পড়ে যাবে, গ্যাস এভাবে সাইড দিয়ে এখানে প্রথম উপর দিকে উঠছে, তার মানে মোবিলটা কোনো মতে, এটা যা হাইট আছে এখান থেকে যদি মোবিল থাকে তাহলে আর উপর দিকে উঠতে চাইবে না, এই হাইটটা কিন্তু তার থেকে উপরে আছে, এই মোবিলটা উপরে হয়ে নিচে ঘুরছে, কারণ সে বাষ্প ধোঁয়াটা বেরোবে কিন্তু মোবিলটা বেরিয়ে যাবে না, তার জন্য সিস্টেমেটিক করে থাকে। এর ভিতরে কি আছে আমাদের, এই যে পুশ রডটা আমি যেন পুশ করেছি, এই পুশ রডের কার সাথে আরে ফিটেড, ক্যামেরার উপরে গাইড আছে। সেই গাইডটা কেমন জিনিস আমি তোমাদের দেখাই। এটা হলো গাইড। এই যে ক্যাম থাকে, ক্যামটা যখন আমার এখানে ঘুরে, ক্যামের উঁচু উঁচু থাকে, তো এখানে উঁচু থাকে, তো প্রথমে যখন উঁচুটা এসে ধাক্কা খাবে উঠলো, আবার ধাক্কা খেলো উঠলো, আবার ধাক্কা খেলো উঠলো, এই যে হয় এই জিনিসটা ক্যামে করবে। আর এখানে তখন কী হবে, পুষরোডটা এরকম ওঠানামা করবে। পুষরোডটা ওঠানামা করলে কী হবে, আমার ইনলেট আর এক্সহস্ট ভ্যালভ এই দুটো কিন্তু, ইনলেট ভ্যালভ আর এক্সহস্ট ভ্যালভ ওপেন এবং বন্ধ, ওপেন বন্ধ, ওপেন বন্ধ, এটা হবে। এটাকে বলে গাইড। গাইডটা ফিটেড থাকে এখানে ক্যামের উপর, ক্যামের উপর ফিটেড থাকে। এরকম গাইড থাকে আমাদের গোটা টোটাল 8টা। যখনই 4 সিলিন্ডার ইঞ্জিন, এক একটার জন্য দুটো করে, এক একটার জন্য দুটো করে আছে। যেমন এই চেম্বারটাতে এটার জন্য দুটো আছে, এটা হলো একটা সিলিন্ডারের জন্য দুটো, আবার একটা সিলিন্ডারের জন্য দুটো, তাহলে এই চেম্বারটাতে মোট 4টে। এটাতে কোটা আছে, এটা তো সেম থাকবে, দুটো সিলিন্ডারের জন্য ওটা যদি 4টে হয় এটাও 4টা থাকবে। এটাকে বলা হয় সাইড কভার। এটা যদি হেভি ইঞ্জিন হয়, হেভি ইঞ্জিনের ক্ষেত্রে সাইড কভারের মধ্যে কি থাকে সেটাও তোমাদের জানো। হেভি ইঞ্জিনে সাইড কভারের মধ্যে কি থাকে, একটা সাইড প্লেট থাকে বড় রকমের। সেই সাইড প্লেটের মধ্যে অয়েল লাইন এবং ওয়াটার লাইন বর্তমান সেটা সাজানো থাকে। যখন অয়েল লাইনটা ওইভাবে ঘুরবে এবং ওয়াটার লাইনও ঘুরবে, মোট পরপর একটা চেম্বার থাকবে, সেই চেম্বারে ঘুরবে, একটা অয়েল ঘুরবে, একটা ওয়াটার ঘুরবে, অয়েল ঘুরবে, ওয়াটার ঘুরবে। যখন এইভাবে ঘূর্ণনমান হবে সাইড চেম্বার মধ্যে, কী হবে, এই ফিল্টার থেকে যে অয়েলটা আসে সেই অয়েলটা ঠান্ডা হয়ে যাবে, ওয়াটারের সংস্পর্শে এসে ওয়াটার একটা লাইনে যাবে, একটা অয়েল যাবে। যেমন আমাদের কুলার মেশিনে কী করে, কভারের মধ্যে দিয়ে সে পাইপ দিয়ে সবসময় ওয়াটারটা ঘুরতে থাকে আর উপরে গায়ে জল পড়ে, সেই রকম তাহলে কী হবে, ওটা ঠান্ডা হয়। সেরকম এটার মধ্যেও ওই অয়েলটাও ঘুরবে আর ওয়াটারটাও ঘুরবে, এই দুটো ঘূর্ণনের পরিপ্রেক্ষিতে কী হয়, ওটা অয়েলটা ঠান্ডা হয়ে ইঞ্জিনের মধ্যে যায়। আর এর মধ্যে আমাদের থাকে, এই যেমন এধারে দুটো গাইড দেখালাম, এটাও দুটো গাইড আছে, এটাও দুটো গাইড আছে। তার মানে আমাদের ক্যাম্প সেটের তাহলে ক্যাম্প কোটা আছে, একটা 4 সিলিন্ডার ক্যাম্প হবে 8টা ক্যাম্প হবে, 4টা ওপেন আর 4টা শর্ট, 4টা বন্ধ হবে, 4টা খুলবে। হ্যাঁ, আমাদের টাইমিং থাকে 1 2 3 4 বা 1 3 2 5 এই 2 4 যে সিস্টেম ওয়াইজ থাকে, সেই সিস্টেম ওয়াইজ এটা ঘোরালেই আমাদের ক্যাম্পগুলো উঠে নেওয়া হবে। এই দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি উপরে থেকে, এবার দেখতে পাচ্ছি আমরা পিস্টনটা দেখ কটা উঠেছে, দুটো পিস্টন উঠেছে, এই দুটো পিস্টন উঠেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর 4 নম্বর উঠেছে। আবার যখন নামবে তখন কি হবে, এই দুটো নামছে আর ওই দুটো উঠছে, 1 নম্বর আর 4 নম্বর উঠে গেল। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 1 4 2 3, 1 4 2 3 কম্প্রেস দিচ্ছে একসাথে, 1 4 2 3। তাহলে আমাদের কোয়েলের কানেক্টেডটা কিরকম থাকবে, যখন এটা এখন কি দুটো টিডিসিতে আছে, টিডিসিতে কে কে আছে, 1 নম্বর আর 4 নম্বর। তাহলে এখন সেকশন পজিশনে কে আছে, 2 3, 2 3 এখন সেকশন হবে, 2 3 সেকশন হবে, 2 3 ইনলেট ভ্যালভ খোলা থাকবে। তারপর যখন এ উঠে যাবে তখন কি হবে, 4 এবং 1 1 4, তখন কিন্তু আস্তে আস্তে খুলবে আর এ অফ হবে, এ অফ হয়ে যাবে, ও আস্তে আস্তে খুলবে। এ অফ হয়ে গেলে কী হবে, কম্প্রেসার সিস্টেম আসবে, যখনই সেকশন হয়ে গেল এই কম্প্রেস হবে,
কম্প্রেস হওয়ার পরে এই দুটো এখন কম্প্রেস হচ্ছে, যখন উপরে উঠে গেল বিশাল পাওয়ার হয়ে গেছে, এটা হলো পাওয়ার পজিশন। আর এখানে যখন চলে এলো, এটা পাওয়ারে চলে এলো ফুল, এর পাওয়ার যখন এসে যাবে তখন কি হবে, ফুয়েলের বার্ন আর এই প্রেসার অতিরিক্ত চাপ সৃষ্টি করে একটা স্ট্রোক তৈরি হবে, একটা বাস্ট হবে। তখন কি হবে, ওকে নিচ দিকে ঠেলবে, নিচ দিকে ঠেলবে মানে কি, এই পিস্টন নিচে ধাক্কা খেয়ে নিচ দিকে নামবে আরো। এখন এখন হচ্ছে অ্যাডজাস্ট সিস্টেমে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরেই তখন একে ধাক্কা দিল, নিচে নেমে গেল, নিচে নিয়ে যাওয়ার পরে কি হবে, তখন অ্যাডজাস্ট ভেল আমাদের ওপেন হয়ে যাবে, এফ বেরিয়ে, তখন ওধারে এই যে 1 আর 4 আছে, 1 4 তখন শুরু হবে, 1 4 শুরু হওয়ার পরে এখানে কি হবে, ওই দুটোতে বার্ন হবে, এই দুটো তখন সেকশন পজিশন চলে গেল, এরা অ্যাডজাস্ট পজিশনে চলে এসেছে, এইগুলো অ্যাডজাস্ট পজিশন। তো যখন পাওয়ার হয়, পাওয়ার থেকে অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাডজাস্ট না পাওয়ার পজিশন, অ্যাডজাস্ট হওয়া মাত্রই রিটার্ন, তখনই আস্তে আস্তে নিচে ঠেলে দেবে। এই যে সিস্টেমেটিক, আমাদের নোজেল সিস্টেমেটিক, পাম্পের সিস্টেমেটিক এবং এখানে সিস্টেমেটিক, পুরোটা কিন্তু এক থাকবে। এসি পাম্পের সিস্টেমেটিক, এসি পাম্প কন্টিনিউ ক্যাম ঘুরবে, কন্টিনিউ এসি পাম্প কিন্তু তেল দেবে, তেল টানবে। আর ডেলিভারি পাম্প কিন্তু টাইম অনুযায়ী, ক্যামের সাথে ফিটেড ডেলিভারি পাম্প, ক্যামের সাথে ফিটেড অয়েল পাম্প, অয়েল পাম্পও ক্যামের সাথে ফিটেড, এও ক্যামের সাথে ফিটেড, এসি পাম্পও ক্যামের সাথে ফিটেড। আর কি আছে ফিটেড, এইগুলোর সাথে প্রত্যেকটা টাইমিং কিন্তু একজনই করছে। আমাদের মস্তিষ্কের কাজ কি, আমরা দেখো একাতে কখনো করতালও বাজাই, মুখে গানও গাই, রবিতাল্লাও বাজাই, গানও গাই, দুটো কাজ একসাথে করি, করে কে, মস্তিষ্ক। মস্তিষ্ক কাজ আমাদের সব করে, তাহলে হেড থেকে আমাদের সব কিছু পরিচালনা করে, কিন্তু হেডকে পরিচালনা করে কে, ক্র্যাঙ্ক থেকে ক্যামসেট, ক্যামসেট আমাদের পুরো পরিচালনা করছে। ক্যামের কাজই হচ্ছে নিজেদের আত্মরক্ষা করা, সম্পূর্ণভাবে নিজেকে আত্মরক্ষা করা, সময়ে খাওয়া, সময়ে চান, সময়ে ভাত, সময় ঘুম এবং সময়ে পড়াশোনা করা এবং কাজ করা। কে করছে, আমাদের যে শক্তিটা তৈরি করছে সেটা হচ্ছে ক্যামের শক্তি, সেটা হচ্ছে টাইমিং। ওই টাইমিংটা আমাদের যেমন জীবনের মধ্যে টাইমিং আছে, এরও জীবনের মধ্যে টাইমিং আছে। টাইমিং ইজ দ্য মাই সেফটি, এ নিজের ইঞ্জিনটাকে নিজেকে সঠিক রাখার জন্য টাইমিং। টাইমিংয়ের সাথে ওদিকে কোনো সম্পর্ক নেই, যে গাড়িটা কতটা এগোচ্ছে, কতটা ব্যাগে যাচ্ছে, টাইমিং কিন্তু ওর সঙ্গে সঙ্গে। টাইমিং নিজের ইঞ্জিনটা ঠিক মতো কীভাবে প্রসেসিং হচ্ছে, ইঞ্জিনটাকে কোথায় নিজের তেল ঠিক মতো আসছে কিনা, অয়েল ঠিক মতো আসছে কিনা, ইনলেট থেকে এয়ার ঠিক মতো আসছে কিনা, এই সম্পূর্ণ নিজের শরীরটাকে তত্ত্বাবধান করতে হবে টাইমিং সিস্টেম। টাইমিং সিস্টেমটা তোমাদের একদিন অনলাইন দেখাবো, টাইমিংটা খুলে যে কীভাবে সেটা হয়। আমার যেমন ইঞ্জিনের টাইমিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে, ক্র্যাঙ্ক যদি একবার ঘুরে ক্যাম ঘুরবে হাফ বার, ক্র্যাঙ্ক যদি দুবার ঘুরে ক্র্যাঙ্ক ঘুরবে একবার। সবাই মনে রাখো, ক্যাম আর ক্র্যাঙ্কের দুজনের বৈশিষ্ট্য হচ্ছে 2:1। ক্যামে যদি 10টা দাঁতা থাকে, ক্র্যাঙ্কে থাকে 5টা দাঁতা। ক্র্যাঙ্ক যদি 10 দাঁতা থাকে, ক্যাম থাকবে কত, 20। সব সময় মনে রাখবে, ক্র্যাঙ্কের থেকে ক্যামের দাঁতার সংখ্যা বেশি। ক্র্যাঙ্ক যদি একবার ঘুরে ক্যাম ঘুরবে হাফ বার, ক্র্যাঙ্ক যদি দুবার ঘুরে ক্যাম ঘুরবে ক্র্যাঙ্ক যদি দুবার ঘুরে ক্যাম ঘুরবে একবার। এটাই এদের বৈশিষ্ট্য, 1:2। প্রত্যেকে এই ভুলটা কখনো করো না, ক্র্যাঙ্ক যদি একবার ঘুরে ক্যাম দুবার ঘুরবে, তোমরা প্রত্যেকে বলতে পারবেন ক্যাম দুবার ঘুরবে, ক্র্যাঙ্ক যদি একবার ঘুরে ক্যাম হাফ বার ঘুরবে, ক্যাম যদি দুবার ঘুরে তবে ক্র্যাঙ্ক একবার ঘুরবে। এইগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, মাথায় ঘুরে যায়। যাই হোক, এরপরে আমাদের এই সাইডে রয়েছে ফ্লাইহুইল, এই সাইডে রয়েছে ফ্যান বেল্ট। এই ফ্যান বেল্টের কাজ আমি প্রথমে বললাম, এই ফ্যান বেল্টের কাজ হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক পুলি, এধারে ডায়নামো পুলি আর এই ওয়াটার পাম্প পুলি, তিনটাকে কানেক্টেড করা। যখনই ক্র্যাঙ্ক ঘুরবে ওয়াটার পাম্পও ঘুরবে, তাহলে এটাও কিন্তু টাইমিং। এ কার সাথে, ক্র্যাঙ্কের সাথে স্পিরিট আছে। ক্র্যাঙ্ক যদি ঠান্ডা করছে নিজের শরীরকে দেখার জন্য, হ্যাঁ, নিজের যাতে ঠান্ডা থাকে তার জন্য সার্কুলেশন করার জন্য। তো এই সার্কুলেশনটা আমাদের ইঞ্জিনের উপর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো প্রত্যেকেরই জানা দরকার। নেক্সট দিন আরেকটা কিছু নিয়ে বুঝাবো, আজকের মতো এখানে শেষ করছি।